হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আমগুনির চ্যানেল। আমি আবারও তোমাদের মাঝে নিয়ে আসলাম একটি নতুন ভিডিও। আজকে আমরা অ্যানুয়াল এক্সাম অর্থাৎ পঞ্চম শ্রেণীর অ্যানুয়াল এক্সাম 2023-24 সালে যে কোশ্চেনটি হয়েছিল সেই কোশ্চেনটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। পরিবেশবিদ্যা। তোমরা 23-24 সালের কোশ্চেনটি এখন তোমাদের সামনে তুলে ধরব। আমরা প্রিভিয়াস ইয়ার 22-23 সালে যে অ্যানুয়াল এক্সামের কোশ্চেনগুলি আছে সেই কোশ্চেনগুলি আমরা আমগুনির চ্যানেলে তুলে ধরেছি, তোমরা সেগুলি দেখে নেবে। তোমাদের এই আমগুনির চ্যানেলের ভিডিওগুলি কেমন লাগে কমেন্টে জানাবে। যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে, এবং যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো চলো শুরু করতে হচ্ছে আমাদের পরিবেশবিদ্যা 2023-24 সালে যে অ্যানুয়াল এক্সামের কোশ্চেনটি হয়েছিল পঞ্চম শ্রেণীর, সেই কোশ্চেনটি কীরকম হয়েছে আমরা একবার দেখে নিই। এখানে টোটাল 80 মার্কসের কোশ্চেন হয়, 3 ঘন্টার সময়। প্রথমেই কবিভাগে 30 মার্কসের কোশ্চেন থাকে। কবিভাগের মধ্যে প্রথমেই একটি অনুচ্ছেদ দেওয়া থাকে, সেই অনুচ্ছেদটি তোমরা ভালো করে পড়ে নেবে, এখান থেকে কোশ্চেনটি আনসার করতে পারবে। এই কোশ্চেনটির পাশাপাশি তোমরা যারা ইংলিশ ভার্সনে পরীক্ষা দেবে তোমরাও কিন্তু এই কোশ্চেনটি ফলো করবে। যারা টিবিএসসি বোর্ডের আন্ডারে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছো তোমরাও কিন্তু এই কোশ্চেনটিতে ফলো করবে, কারণ ইংলিশ ভার্সন কোশ্চেন এখানে দেওয়া আছে। তাছাড়া বিদ্যাজ্যোতি স্কুলে যারা পড়ছো তোমরাও একই কোশ্চেন ফলো করবে। এরই প্রত্যেকটি প্যাসেজ থেকে, প্যাসেজের মধ্যে তোমরা প্রত্যেকটি কোশ্চেনের আনসার পেয়ে যাবে। তোমরা প্যাসেজটি পড়ে নিলেই তোমরা বুঝতে পারবে। তারপরে স্তম্ভ মিলাতে বলা হয়েছে, এটাও আমাদের প্যাসেজ থেকেই দেওয়া হয়েছে। তারপরে দেওয়া হচ্ছে এক কথার উত্তর, হৃদস্পন্দন শোনার যন্ত্রের নাম কি। তারপরে কৃষকের বন্ধু হিসেবে পরিচিত প্রাণীর নাম, এটা আমরা জানি কেঁচু। হৃদস্পন্দন শোনার যন্ত্রের নাম হচ্ছে স্টেথোস্কোপ। এর যে কোনো একটি জৈব সারের নাম হচ্ছে গোবর। যে কোনো একজন মহিলা খেলোয়াড়ের নাম সানিয়া মির্জা, এটা লিখতে পারো। সানিয়া মির্জা এখানে লেখা আছে কোশ্চেনের মধ্যে, সানিয়া মির্জা। তো সবগুলি আনসার এখানে যেগুলি লেখা আছে সবগুলি সঠিক নয়, বানান ভুল আছে বা কোনোটার আনসার ভুল আছে, তোমরা এগুলি দেখে নেবে। তারপরে 1 মার্কসের 5টি কোশ্চেন, কোন শস্য থেকে রুটি তৈরি হয়? গম থেকে। কৃষিকাজের সঙ্গে যুক্ত যে কোনো একটি উৎসবের নাম। কৃষিকাজের সঙ্গে যুক্ত যে কোনো একটি উৎসব হলো নবান্ন উৎসব। তারপর চ্যাংতাংয়ের লোকেরা যে তাঁবুতে থাকতো তার নাম কি? নাইলনের তাঁবুতে, নাইলন। পশমিনা কাপড় তৈরি করতে কোন প্রাণীর নরম লোম ব্যবহার করা হয়? পশমিনা গড। তারপরে শ্রীনগরের ডাল হ্রদ থেকে বাড়ির মতো নৌকা দেখা যায়, এ বাড়িগুলিকে কি বলা হয়? তারপরে আছে 2 মার্কসের 3টি কোশ্চেন, মানালি কি সমতল না পাহাড়ি অঞ্চল? এটি কোন রাজ্যে অবস্থিত? তারপর যে কোনো দুটি প্রাকৃতিক বিপর্যয়ের নাম, দুটি প্রাকৃতিক বিপর্যয়। তারপর যে কোনো দুটি বাদ্যযন্ত্রের নাম, আমরা অনেক বাদ্যযন্ত্র দেখতে পারি, হারমোনিয়াম জানি, আর অনেক বাদ্যযন্ত্র আছে, গিটার। ভারতের সংবিধানের রচয়িতাকে, যেটা আমরা সবাই জানি, ডক্টর বি আর আম্বেদকর। গান্ধীজির প্রিয় গানটির নাম লেখার জন্য বলা হয়েছে। তারপর 3 মার্কসের 3টি কোশ্চেন, তোমার দেখা বিভিন্ন ধরনের বাড়িঘরগুলি কি কি? তারপরে কোথায় কোথায় তেলের ব্যবহার হয়? যানবাহন চালানোর জন্য কি কি জিনিসের প্রয়োজন হয়? তারপরে আছে নেক্সট কোশ্চেন, 3টি জিনিসের নাম লেখো যাতে ফু দিলে মধুর শব্দ বের হয়। তারপরে আছে গ্রুপ সি এর মধ্যে 30 মার্কসের কোশ্চেন, কুন্দক ভাষায় তোরং শব্দের অর্থ কী? কীটপতঙ্গের হাত থেকে রক্ষা করার জন্য কোন পাতাগুলিকে বাজরার সাথে রাখা হয়েছিল? তারপর আছে শূন্যস্থান, এখানে 2টি শূন্যস্থান দেওয়া হয়েছে। পোলিও রোগের জন্য দায়ী ড্যাশ, পোলিও রোগের জন্য দায়ী ভাইরাস। তারপরে আছে আন্দিয়া এক প্রকার সিদ্ধ খাদ্য, ড্যাশ রাজ্যের বিখ্যাত খাবার, এটা কোন রাজ্যের বিখ্যাত খাবার? তারপরে আছে সত্য মিথ্যা, পেট্রোল এবং ডিজেলের ভাণ্ডার চিরকাল মজুদ থাকবে না, এটা সত্য না মিথ্যা? এটা সত্য হবে। চেরু হলো রাজস্থানের লোকনৃত্য। তারপরে আছে 2 মার্কসের 5টি কোশ্চেন দেওয়া হয়েছে এখানে। কোশ্চেনগুলি আনসার করার জন্য অবশ্যই তোমাদের টেক্সট বুক ফলো করতে হবে। টেক্সট বুক অবশ্যই পড়তে হবে তোমাদের। টেক্সট বুক পড়ার পর তারপরে গাইড বুকগুলি পড়ার চেষ্টা করবে। তারপরে 3 মার্কসের 11 নম্বরের মধ্যে 3 মার্কসের 3টি কোশ্চেন দেওয়া হয়েছে। এখানে কোশ্চেনগুলি, তুমি কোন জায়গার জঙ্গলে
কোন জায়গাকে জঙ্গল বলে ভাবো? শোধনাগার কি? ট্রাফিক পোস্টের সিগন্যালে লাল বাতির সামনে দাঁড় করা, গাড়ির ইঞ্জিন বন্ধ রাখলে কী লাভ হবে? তারপরে আছে 5 মানের একটি কোশ্চেন। তো এই হলো আমাদের 2023-24 সালে যে আমাদের অ্যানুয়াল এক্সাম হয়েছিল পরিবেশবিদ্যা কোশ্চেনটি, সেই কোশ্চেনটি তোমাদের সামনে তুলে ধরলাম। সেই কোশ্চেনগুলি দেখে তোমরা 2025-এ যে অ্যানুয়াল এক্সাম হবে সেই অ্যানুয়াল এক্সামের প্রিপারেশন তোমরা নিতে পারো। একই ধরনের কোশ্চেন আসবে, এইরকম কোশ্চেনই তোমাদের আসবে পরীক্ষাতে। এইরকম ধরনের একটি কোশ্চেন তোমাদের সামনে দেওয়া হবে পরীক্ষার হলে, তো তোমরা এগুলি আনসার করতে হবে। তোমরা এই ধরনের কোশ্চেনগুলি তোমরা পড়বে। তাছাড়া 22-23 সালে যে কোশ্চেনটি হয়েছিল সেই কোশ্চেনটা তোমরা পড়ার চেষ্টা করবে। যে সমস্ত কোশ্চেনগুলি আছে সবগুলি কোশ্চেন তোমরা শিখবে, তোমরা এমগণিত চ্যানেলে তোমরা পেয়ে যাবে 22-23 সালের কোশ্চেনগুলি। তো তোমাদের ভিডিওগুলি কেমন লাগে কমেন্টে জানাবে, বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে, এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।